রথযাত্রা উপলক্ষে জগন্নাথের অস্থায়ী মাসির বাড়ি বরানগর বনহুগলি যুবক সংঘ ক্লাবে ভোগ খাওয়ানো হলো। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। বরাহনগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব পালিত হয় প্রত্যেক বছরই। আর এই রথযাত্রার বৈশিষ্ট্য হলো জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি হিসেবে এখানে বনহুগলি যুবক সংঘকে গুরুত্ব প্রদান করা হয়। আর তাই তো রথযাত্রার 9 দিন ব্যাপী মহা ধুমধাম সহকারী রীতিনীতি মেনে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা মাকে পুজো করা হয় এবং ভোগ খাওয়ানোর রীতিও থাকে বনহুগলি যুবক সংঘ ক্লাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। রথযাত্রার দিন বরাহনগর জগন্নাথ মন্দির থেকে রথে করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অস্থায়ী মাসির বাড়ি বনহুগলি যুবক সংঘে এসেছে। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে মহা আড়ম্বরে ভগবানদের আবাহন। আর প্রথা মেনেই আজ বনহুগলি যুবক সংঘ ক্লাবে প্রত্যেক বছরের মতোই ভোগ খাওয়ানো হলো ভক্তদের। গোটা অনুষ্ঠানটির বিষয়ে বনহুগলি যুবক সংঘের সম্পাদক শঙ্কর রাউত কি বললেন শুনবো। এটা হচ্ছে আমাদের বড়নগর যে রথযাত্রা হয় মাসির বাড়ি বনহুগলি যুবক সংঘ, প্রতি বছরই আমরা যে কোনো একদিন পাড়ার সমস্ত ভক্তবৃন্দকে ভোগ খাওয়াই। আজকে সেই অনুষ্ঠানটাই চলছে। কমলদা, যার মূল আয়োজনে কমলদা সারা বছর জগন্নাথ সেবা, দরিদ্রনারায়ণ সেবা এবং জগন্নাথ দেবকে সামনে রেখে সারা বছরই নানা ধরনের সামাজিক কাজকর্ম করে। তাই 7 দিন আমরা প্রভুকে সেবা করার সুযোগ পাই। তার মধ্যে একটা দিন বেছে নিই যে পাড়ার সবাইকে নিয়ে আনন্দ করবো। এটা মাসির বাড়ি, এই নিত্যদিন পুজো হচ্ছে, এখানে আরতি হচ্ছে রেগুলার, 4 টাইম আরতি হচ্ছে, ভোগ প্রসাদ নিবেদন করা হচ্ছে। কেউ যদি ভোগ নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারছে। আর আজকে আমরা আম জনতার জন্য বসে ভোগ খাওয়ানোর বন্দোবস্ত করেছি। অনুষ্ঠানের মুখ্য সংগঠক কমল পণ্ডিতি বা কি জানালেন শুনবো। বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে আমাদের যে বরানগর রথযাত্রা হয় এটা 8তম বছর। গত বছর এখানে অস্থায়ী মাসির বাড়ি আমরা বনহুগলি যুবক সংঘকে বেছে নিয়েছিলাম। এটা বনহুগলি যুবক সংঘের 2য় বছর এবং রথযাত্রার 8তম বছর। ভীষণভাবে সহযোগিতা করে এখানকার যে কর্ণধার সম্পাদক শঙ্কর রাউত, বরানগর জগন্নাথ মন্দির এবং বান্ধব ওয়েলফেয়ার এবং রথযাত্রা উৎসব কমিটি ওর কাছে চিরকৃতজ্ঞ যেভাবে আমাদেরকে সহযোগিতা করে। আমাদের এখানে 2 দিন, একদিন বরানগর যুবক সংঘের পক্ষ থেকে এই অঞ্চলের যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে ভোগ বিতরণের করা হয় এবং বরানগর জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে 56 ভোগের যেটা আমাদের উল্টোরথের আগের দিন করা হয়। আচ্ছা, এবছর 4 তারিখ সেটাও এখানে করা হবে। সেখানেও ভক্তবৃন্দদের এরকম বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হবে। আর শঙ্কর বললো, যেটা আপনারা জানতেই পারলেন, যে এখানে সকালবেলা ভোরবেলা 4টে থেকে মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রির 10টায় রাজভোগ নিবেদন। টোটাল যেভাবে আমাদের পুরীতে যে নিয়মগুলো হয় আমরা চেষ্টা করি সম্পূর্ণ নিষ্ঠাভাবে সেই নিয়মগুলো এই 9 দিন ব্যাপী এই প্রভু জগন্নাথের এই মাসির বাড়িতে এগুলো আমরা করি এবং করে আসি। উপস্থিত 2 ভক্ত কি বললেন শুনে নেব। এই বিষয়ে বলছি খুবই ভালো লাগছে আজকে এই ভোগ বিতরণ এবং শঙ্কর এখানে মাসির বাড়ি হয়েছে। এই উদ্যোগ সমাজের খুবই ভালো আমাদের, এবং এই উদ্যোগ তো সবাই করতে পারে না, শঙ্কররাও বলেই এটা সম্ভব। এবং আমার একটা পরিচিত লোক এখান দিয়ে যাচ্ছিল, আমি তাকে ডেকে এখানে খাওয়ালাম এবং সে খেয়ে দিয়ে বলে যে এই জিনিস এত জায়গায় সে যায় কিন্তু এইভাবে খাওয়া দাওয়া, এইভাবে আপ্যায়ন সে কোনো জায়গায় পায় না। এটা শঙ্কররাউতের জায়গাতে, শঙ্কররাউতের পক্ষেই সম্ভব জগন্নাথের উৎসবে। হ্যাঁ, মাসির বাড়িতে এসে খুব আনন্দ লাগলো। আর পুরীতে তো সবসময় যাওয়া আসা হয় না, যেতেও পারি না, সময়ের অভাব, সবসময় হয়ে ওঠে না। কিন্তু এখানে এসে এই যে পুরীর মতন একটা আমেজ পেলাম, এত সুন্দর লাগলো। আর এখানে ভোগও খেলাম, এত সুন্দর ভোগ, আমি বহুদিন পরে এত ভালো ভোগ খেলাম।
আর এই শঙ্কর আমাকে নিয়ে এসেছিল, বলেছিল কাকিমা আসুন, এলাম। অর্পিতা, শঙ্কর, তোমাদের সবাই, টনি, এদের সবার সহচর্যতে আমার আরো বেশি আনন্দ লাগছে। আমি ভাবতেই পারিনি যে এইভাবে উদ্যোগ নিয়ে এইভাবে এত বড় এই অনুষ্ঠানটা, এত বড় অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করতে পারবে। বরাহনগর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।